আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 2 তারিখ মঙ্গলবার। যে কোনো সময় ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি, নবীজির পছন্দের গুনামাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, আল্লাহ তাআলা আপনার জীবনের জটিল কঠিন সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। আপনার অতীত জীবনের গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আপনাকে নিষ্পাপ বানায়া আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাস জিলকদ মাস, আল্লাহ তাআলা কোরআন শরীফে 4টা মাসকে বিশেষভাবে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে এই জিলকদ মাস হলো অন্যতম। এ মাস থেকে হাজিরা হজ করার জন্য কাবার দিকে ছুটে যায়। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই জিলকদ মাসে আল্লাহ তওবার দরজা খুলে দেন। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন। আজ হলো মঙ্গলবার, গুরুত্বপূর্ণ দিন। আজকে দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, আপনি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি কোরআনে বর্ণিত আছে। নবীজির পছন্দের দোয়াটি যদি মন থেকে পড়তে পারেন, আপনার জীবনের বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমাদের জীবনে আমরা এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, এই চোখ দ্বারা কত বেগানা নারীর দিকে তাকালাম, পুরুষের দিকে তাকালাম, এই চোখ দ্বারা কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, টিকটক, কত পাপ করলাম। আজকের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, চোখের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা, মুখ দ্বারা যত গুনাহ করেছেন, মানুষকে গালমন্দ করেছেন, মানুষের সম্মান হরণ করার চেষ্টা করেছেন, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, গালমন্দ, অশ্লীল কথাবার্তা, যত ধরনের পাপ আছে করেছেন, আল্লাহ তাআলা সব পাপ আপনার ক্ষমা করে দিবেন। এই হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিলেন, মারধর করলেন, কত পাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আল্লাহ তাআলা তওবার দরজা খোলা আছে। আল্লাহর কাছে দিল থেকে যদি খাঁটি দিলে তওবার দোয়া পড়ে, ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে যদি আমরা মুনাজাতে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে, ইস্তেগফার তওবা করার আগে, প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ওযুটা শেষ হয়ে গেল,
এবার যায় নামাজটা বিছায়া পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে যান। বসে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা আনি। আমরা ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ব, যেই দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, নবীজি খুশি হয়ে যায়। এই দুরূদটি যদি পড়ি সাথে সাথে 70টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 70টি নেকি আমল নামায় দিয়ে দিবেন, 70টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা দুরূদ শরীফটি পড়ে নিই। ছোট্ট একটি দুরূদ কিন্তু অনেক মর্যাদাপূর্ণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি কোরআনে বর্ণিত। নবীজির পছন্দের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা খাঁটি তওবা করে নিই। ও মা বোনেরা, ও আমার ভাইয়েরা যারা ভিডিও দেখতেছেন, আমি যা বলি আমার সাথে বলুন, খাঁটি তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা তওবা করে নেই। আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমরা বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা লজ্জিত অনুতপ্ত। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, খাঁটি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, তওবাতুন নাসুহা করতেছি গো মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিই। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, নানান ঝামেলা পেরেশানিতে, ঋণগ্রস্ত বিপদে আছেন, এই দোয়াটি পড়ুন, বিপদ দূর হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা আপনার রিজিকে, হায়াতে, টাকা পয়সা, ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত দিবেন। আমার সাথে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার এমন একটি দোয়া পড়ব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়া পড়লে এটা ইসমে আযম, এই দোয়া পড়লে আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দেন না। প্রতিটি দোয়া, প্রতিটি চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। আসুন দোয়াটি আমরা পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম, তওবার দরজা আল্লাহ খুলে দিয়েছেন। আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহ মাফ করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مليك الله ও দয়ার আল্লাহ, আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আমি গুনাহগার, আপনার পেয়ারা বান্দা যারা আছে তাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমাদের জীবনে অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে, তারপরেও বুক বড় আশা নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, আমল সব আপনি কবুল করে নেন। মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে যারা হাত বাড়িয়েছে, আল্লাহ, আমরা জীবনে অনেক পাপ করেছি। রব্বুল আলামিন, আমাদের জীবনে গুনাহের অভাব নাই। বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি। আল্লাহ, জেনে না জেনে গুনাহ করেছি। ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আমাদের আমলনামায় একটা গুনাহও রাখেন না গো আল্লাহ, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, আজকের আমল, দোয়া, মুনাজাত, ইবাদতের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন কবরে, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন। তাদের কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দেন। মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, জানি না কার জানি মা কবরে চলে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে। আল্লাহ, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন, কবরের নূর দ্বারা আলোকিত করে দেন। আল্লাহ, কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, তাদের কবরটা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, মালিক, আমরা যারা হাত বাড়িয়েছে, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী
ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন, আত্মীয় স্বজন, আল্লাহ পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন, দয়া করে সবাইকে মাফ করে তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। মালিক আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমার মা বোনেরা, আমার ভাইরা যারা হাত বাড়িয়েছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের পরিবারে, আল্লাহ যত আমাদের পরিবার, ব্যক্তিগত জীবন, সংসারে আমাদের পরিবারে যত ঝামেলা, বিপদ, মুসিবত, আল্লাহ পেরেশানি, দুশ্চিন্তা, অভাব, অনটন, ঋণগ্রস্ততা, বিপদ, মুসিবত, যত সমস্যা আছে আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে সব বিপদ দূর করে দেন। আমাদের পরিবারে খায়র ও বরকত নাজিল করেন আল্লাহ। আমাদের পরিবারে যারা আয় রুজি করে প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ। পরিবারের সবার প্রতি সবার সম্মান শ্রদ্ধাবোধ তৈরি করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। সন্তানদেরকে আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করেন রব্বুল আলামিন। আমাদের সংসারে আল্লাহ সচ্ছলতা দান করেন, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক যে সকল আমার ভাই বোনেরা প্রবাসে আছে আল্লাহ, প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজতে রাখেন, কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ মালিক খাস করে রব্বুল আলামিন যারা বেকার আছে, আপনার রিজিকের ধনভাণ্ডারে রিজিকের অভাব নাই, আমার বেকার ভাইদেরকে আল্লাহ যারা বেকার আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ অনেক ভাই বোনেরা কমেন্ট বক্সে দোয়া চাই গো মালিক, নিজের পরিবারের জন্য দোয়া চাই, অনেকে অসুস্থ দোয়া চাই সুস্থ করে দেন, সন্তানের জন্য দোয়া চাই সন্তানকে নেককার বানায়া দেন, যারা পড়াশোনা করে মেধা শক্তি বাড়ায়া দেন আল্লাহ। অনেকে স্বামীর জন্য দোয়া চাই, স্বামীকে নেক হায়াত দান করেন আল্লাহ। অনেকে মা বাবার জন্য দোয়া চাই, মা বাবা মারা গেছে, মা বাবাকে আপনি মাফ করে দেন। যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের আশা আপনি পূরণ করেন মালিক। আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন আল্লাহ। সমস্ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরকে সম্মান মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ। আমাদেরকে ধনী বানায়া দেন, ধন দৌলত হালাল রিজিক দিয়ে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। খাস করে প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন আল্লাহ। সারা বাংলাদেশে আল্লাহ এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার প্রত্যেক পরীক্ষার্থী ভাই বোনদেরকে আল্লাহ কামিয়াবি দান করেন, সুন্দরভাবে সুস্থতার সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন, ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে যারা মুনাজাত দোয়ায় আমলে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।